প্রান্ত থেকে নাহিদ রানা, অন্যদিকে শরীফুল ইসলাম। টাইগার দুই বোলারের অগ্নিজোড়া গতিতে ছাড়খাড় হলো লাহোর কালান্দাস। দারুণ বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন শরীফুল। অন্যদিকে নাহিদ রানার বাউন্সে পুরোপুরি পরাস্ত হন প্রতিপক্ষ এক ব্যাটার। দুজনই পুরো ম্যাচে ছিলেন অসাধারণ। পাকিস্তান সুপার লিগে বাংলাদেশি দুই পেসারের এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। পাকিস্তানকে বলা হয় পেস বোলারদের স্বর্গ। শোয়েব আখতার থেকে শুরু করে ওয়াসিম আকরাম কিংবা বর্তমান জেনারেশনের মোহাম্মদ আমির, সবারই উঠে আসা এখান থেকে। সেই পাকিস্তানে গিয়ে বল হাতে দাপট দেখাচ্ছেন বাংলাদেশের দুই পেসার। তাদের দেশের সব বাঘা বাঘা ফাস্ট বোলারদের পেছনে ফেলে এই দুইজন এখন সবার মধ্যমণিতে পরিণত হয়েছেন। বলছিলাম নাহিদ রানা এবং শরীফুল ইসলামের কথা। পাকিস্তান সুপার লিগে বল হাতে রীতিমতো দুটি ছড়াচ্ছেন এই দুই স্পিড স্টার। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা বোলার হয়েছিলেন নাহিদ রানা। তার বোলিং গতি দেখে মুগ্ধ হন সকলে। সেই মুগ্ধতাকে আজ যেন বাড়তি শান দিলেন এই পেসার। বড় ভাই মোস্তাফিজুর রহমানের দল লাহোর কালান্দাসের বিপক্ষে অসাধারণ বোলিং করেন এই স্পিড স্টার। প্রথমবার এই দলকে এনে দেন উইকেট। একইভাবে শরীফুল ইসলামও ছিলেন দুরন্ত। তিনিও ব্যক্তিগত কেবল তৃতীয় ডেলিভারিতে সাফল্য এনে দেন পেশোয়ার জালমিকে। আজ আগে ব্যাট করতে নেমে লাহোর কালান্দাসের বিপক্ষে 173 রান করে ফ্র্যাঞ্চাইজিটি। সেই রান মোকাবিলা করতে নেমে ইনিংসের দ্বিতীয়বারে অধিনায়ক বাবর আজম বল তুলে দেন শরীফুলের হাতে। সেখানে সেই আস্থার প্রতিদান দিতে ভুল করেননি তিনি। আগের দুই বলে ফকর জামানকে মাত্র 1 রান দিতে দেন তিনি। এরপর মোহাম্মদ নাইমকে অ্যাক্রস দ্য লাইনে হালকা অফ কাটা ছোড়েন শরীফুল। সেটি সার্কেলে থাকা ফিল্ডারের মাথার উপর দিয়ে খেলতে গিয়ে সোজা উপরে ক্যাচ তুলে দেন নাইম। আর মিড অফ থেকে ক্যাচ ধরেন সুফিয়ান মুকিম। অর্থাৎ শরীফুলের হাত ধরে উইকেটের খাতা খুলে পেশোয়ার জালমির। তার মতোই আজ বল হাতে অসাধারণ ছিলেন নাহিদ রানা। তিনি অবশ্য গতিতে বারবার খাবি খাইয়েছেন প্রতিপক্ষ ব্যাটারদের। এদিন ইনিংসের ষষ্ঠ ওভারে প্রথম অ্যাটাকে আসেন রানা। প্রথম বলেই পরাস্ত করেন আব্দুল্লাহ শফিককে।